হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূচনাস ব্লগ। অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। অনেক দিন না, কিছুদিন পর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, যেটা আমি আগেই তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের সরস্বতী পুজোর, যেটাতে থাম্বনেল ছিল বিশ্বের রেকর্ড করা সরস্বতী পুজো। তো পুজোটা তো কিছুদিন আগে হয়ে গেছে, কিন্তু আমি সময়ের অভাবে সেটাকে এডিট করতে পারিনি। তো সেজন্য আমি আজকেই এই ভিডিওটা আপলোড দিলাম। আশা করব তোমাদের সকলকে খুবই ভালো লাগবে। আর তোমাদের সকলের ভালো লাগার জন্য খুবই পরিশ্রম করে দিনরাত আমরা এই পুজোর মণ্ডপটা তৈরি করেছি। আশা করব তোমাদের সকলকে আমাদের এই পুজোর মণ্ডপ, দিনরাত পরিশ্রম করে গড়ে তোলা আমাদের এই পুজোর মণ্ডপ তোমাদের সকলকে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা প্লিজ এই মণ্ডপটা আমাদের কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কারণ তোমাদের একটা ছোট্ট কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ করে তোলে, অনেকটা। তো সেই জন্য প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা প্লিজ সবাই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমাদের পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রাহ্মণ আসবে আর আমাদের পুজোও শুরু হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের এবছরের পুজোর মণ্ডপ। ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবেন। এইদিকে এই যে কি করবে, ফলমূল কাটতেছে। কিছুক্ষণের মধ্যে যেহেতু আমাদের ব্রাহ্মণ মশাই চলে আসবেন, তো সেজন্য আমি এখানে বার করে নিয়েছি সমস্ত জিনিস। আরও কিছু বাকি আছে বার করা। তো এখানে আমি সব কিছু রেডি করে নিব আমাদের ব্রাহ্মণ মশাই আসার আগেই, ঠাকুর মশাই আসার আগেই রেডি করে রাখলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেজন্য আগে আমি সব কিছু এখানে রেডি করে রাখবো। আমাদের সরস্বতী মাকে কিন্তু আমাদের মণ্ডপে বসিয়ে দেওয়া হয়েছে, এখনও মায়ের মুখটা খোলা হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়ের মুখটা খুলে দেব। আর দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই যে মায়ের চারিপাশে কিন্তু সমুদ্র সৈকত রয়েছে। দারুণ হয়েছে এই বছরের আমাদের পুজোর মণ্ডপ, একদম ধারণার বাইরে। সত্যি অসাধারণ হয়েছে আমাদের মণ্ডপটা। আশা করব আপনাদেরকেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে এই যে বোনটা ফলমূল ওকে কাটতে দিয়ে দিলাম, বললাম যে তুই একটু কেটে দে। আর আমাদের মাম্মামও এখানে রয়েছে। আর মণ্ডপের পিছনেই কিন্তু আমরা বানিয়েছি পাহাড়। এইদিকে ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছুই আমরা রেডি করছি। অলরেডি একবার কিন্তু আমাদের ব্রাহ্মণমশাই এসে ঘুরে গেছে, কারণ যখন আমাদের ঠাকুরমশাই এসেছিল তখন আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো সেই জন্য একবার ঠাকুরমশাই আমাদের ঘুরে চলে গেছে, তো আরেকবার আসবে, তাড়াতাড়িই চলে আসবে। আর এদিকে আমরা সেজন্য তাড়াহুড়ো করে সব কিছুই রেডি করে রেখে দিলাম। এদিকে কিন্তু আমাদের বক্সও নিয়ে আসা হয়ে গেছে, ডিজে, যেটা ছাড়া একদম পুজোটা আমাদের অসম্পূর্ণ মনে হয়। কারণ পুজোতে এই বক্স এইসব ডিজে ফিজে না করলে না বাচ্চারা একদমই কি বলবো, তাদেরকে ভালো লাগে না। শুধু তারা না, আমাদেরকেও ভালো লাগে না, পুজো পুজো ভাব মনেই হয় না। তো সেই জন্য একটা দিনের জন্য শুধু নিয়ে এসেছি, কারণ দুদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ভিডিওটা আমি এডিট করছি এখন, কিন্তু তার আগে অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে আমাদের মাম্মাম আর আমাদের পাপা মশাই খুশি মা আমাদের আর আমাদের প্রত্যুষ বাবা দুজনকে ফটোশ্যুট করানোর জন্য আমি এভাবে দাঁড় করিয়ে দিয়েছি। কারণ আমাদের মাম্মাম পরেছে আজকে শাড়ি আর আমাদের প্রত্যুষ বাবা পরেছে এদিকে পাঞ্জাবি। তো সেই জন্য ওদেরকে আমি এখানে দাঁড় করিয়ে দিয়েছি যে ফটো তুলবো বলে। কিন্তু আমাদের বাবা মশাই কিন্তু একদমই ধরতে চায় না। আমি বারবার বলছিলাম ধরতে, কিন্তু সে ধরবে না। তো তবুও জোর করে ধরিয়ে দিয়ে 2-3টা ফটো তুলে নিয়েছি। আর এইদিকে আমাদের ব্রাহ্মণ মশাইও চলে এসেছে পুজো দেওয়ার জন্য, অলরেডি বসে পড়েছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, দৃশ্যটা দেখার মতো, কি বলবো আর, একদম অসাধারণ দৃশ্য যাকে বলে। ব্রিজের মধ্যে বসে আমাদের পুরোহিত মশাই, ব্রাহ্মণ মশাই আমাদের পুজো করবেন। এই দৃশ্যটা কিন্তু আমাকে অসাধারণ লেগেছিল। শুধু আমাকে না, আরও কিছু কিছু মানুষ আছে যারা আমাকে কমেন্ট করেছিল সামনাসামনি যে এই দৃশ্যটা তাদেরকে খুবই ভালো লেগেছে, অসাধারণ। যে বাঁশের ব্রিজের মধ্যে বসে আমাদের পুরোহিত মশাই আমাদের বিদ্যার দেবী মা সরস্বতীকে পুজো করছেন।
আমি খাবো না, তুমি খাবো। খাবো না, আমি খাবো না, আমি পূজা দিব ওখানে, খাও তুমি খাও। ওং এতে গন্ধ পুষ্পং 33 কোটি দেবতা সহিতং ওং সরস্বতী দেবী ভূয়ৈ নমঃ ওং আত্মনে জলং ওং সরস্বতী দেবী ভূয়ৈ নমঃ ওং তাম্বুলং ওং সরস্বতী দেবী ভূয়ৈ নমঃ ওং চি সূর্যায় নমঃ নমো জবা কুসুম সংকাশ্য কাশ্যপিয়ং মহাদুতিং ধবংধারিং সর্বপাপহগ্ন পরমতস্মি দিবাকরম নমো এতে গন্ধ পুষ্পং 33 কোটি দেবতা আর সহিতং এইদিকে আমাদের ছোট ছোট বোনেদের সরস্বতী পুজোর মানে শাড়ি পরা স্টার্ট হয়ে গেছে সরস্বতী পুজোর দিন। কারণ এমন দিনটা কিন্তু আগে আমাদেরও ছিল, যে দিনটায় আমরা অনেকটা এক্সাইটেড ছিলাম যে আজকে আমরা হলুদ লাগাবো গায়ে, শাড়ি পরবো, ঘুরতে যাব, ফটোশ্যুট করতে যাব। এখন তো সবাই মোবাইলে ফটোশ্যুট করে, কিন্তু আমরা আগে সবাই মিলে স্টুডিওতে যেতাম। এটা আমাদের অনেকটা একটা আনন্দজনক ব্যাপার ছিল, কিন্তু এখন সেই রকম আর সেই দৃশ্যগুলো দেখা যায় না, খুবই কম, যেহেতু এখন সবার হাতে মোবাইল হয়ে গেছে। আর এদিকে আমাদের নেহা বোনের জানি না কেন মন খারাপ, চুপ করে চেয়ারের উপর বসে আছে, আর আমি চুপি চুপি তাকে ভিডিও করে নিচ্ছিলাম। গাইস, ফাইনালি আমাদের এদিকে খিচুড়ি মানে রেডি করা হচ্ছে। খিচুড়ি এদিকে আমাদের বসিয়ে দেওয়া হয়েছে। অনেকটা ঝামেলা হচ্ছিল। প্রথমে আমাদের গ্যাসের চুলাটা অনেক ছোট ছিল, উনানটা যেটা বলে। আর এদিকে সবজি টবজি সব কিছু কেটে রেখে দেওয়া হয়েছে। ঠাকুমা এদিকে অনেকটা হেল্প করছে, লঙ্কা কেটে দিচ্ছিল। আর এইদিকে আমার শ্বশুর মশাই হবেইনি, আমার বাবা, যাকে আমি বাবা বলে ডাকি, তো উনি হচ্ছে এখানে প্রথমে এক চুলাতে মানে বসিয়েছিল, তো সেখানটায় অনেকটা মানে কি হচ্ছিল যেন, গ্যাস থেকে আগুন বাড়াচ্ছিল, তো সেই জন্য সেটাতে হয়নি। পরে নেক্সট ডে আবার এই বড় উনানটা নিয়ে আসা হয়েছে। তো ফাইনালি আমাদের এখানে খিচুড়ি প্রসাদ রেডি হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের কাণ্ড এইদিকে দেখো, পুজো হওয়ার সাথে সাথেই এইদিকে কুল পাড়তে ব্যস্ত। তোমাদের দাদাভাই কিন্তু এসব জিনিস ভীষণ পছন্দ করে, আমার কিন্তু অতটাও পছন্দ না। যদি আমার মনের মতন হয় তবে আমি 2-4টে খাই, নাহলে পরে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে আমরা খিচুড়ি হওয়ার সাথে সাথে সারাদিন যেহেতু উপবাস ছিলাম আমরা, তো তাড়াতাড়ি আমরা বসে গেছি। আর আমাদের খিচুড়ি এই বছরটা অনেক একটু দেরিতে হয়ে গেছে, এই গ্যাসের উনানের জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো। এতে দেখো, এতে দেখ না করে এদিকে সন্ধ্যা হয়ে এলো, আর সন্ধ্যার সময় সত্যি একদম পিছনটা পার মনে হচ্ছে, দূর থেকে অসাধারণ লাগছিল, অসাধারণ যেটা বলা চলে। তো খুবই সুন্দর লাগছিল। তোমরা যদি সকলেই সামনাসামনি থাকতে, সত্যি একদম অসাধারণ দৃশ্য ছিল এটা, অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমি এখন সরস্বতী মাকে সন্ধ্যাবাতি করে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো সেই জন্য আমি এদিকে সন্ধ্যাবাতি করে নিচ্ছিলাম। আর ভিডিও করার জন্য এবার কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছিল আমার এক বোন। তাকে আমি পরে ভিডিওতে যদি খুঁজে পাই কোথাও পরে, তো সেখান থেকে আমি তোমাদেরকে বলে দিব যে সে আমাকে অনেকটা হেল্প করেছে। চুমকি বোন, তোমার নাম নিলাম আমি, সে আমাকে অনেক হেল্প করেছে। যদি ভিডিওটা দেখে থাকো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা ভিডিও করে দেওয়ার জন্য। কারণ সে যদি আমাকে ভিডিওটা করে না দিত, হয়তো আমি এত কিছু শেয়ার করতে পারতাম না, কারণ আমি অনেকটা ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আমি এত কিছু শেয়ার করতে পারতাম না। তো সে আমাকে, তাকে আমি মোবাইল দিয়ে দিয়েছি, সে আমাকে অনেক কিছু হেল্প করেছে, অনেক ভিডিও শ্যুট করেছে মোবাইল দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই আমাদের ব্রিজটা, যেখানে বসে আমাদের ব্রাহ্মণ মশাই পুজো করেছিল, এই ব্রিজে বসে। আর রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাগছিল, একদম দেখার মতো। তো আমাদের মায়ের মুখটা দিনের বেলায় খুলে দেওয়া হয়েছিল, এখানে ভালো করে বোঝা যাচ্ছে না লাইটের আলোর জন্য। তো বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট কিন্তু করতে ভুলো না।
মায়ের কাছে চাইবো প্রত্যেকটা বছর আরও সামনের বছর সামনের দিনগুলো যেন আমরা এর থেকে আরও বেশি ভালো করে করতে পারি, আরও অনেকটা এগিয়ে যেতে পারি, আরও এর থেকে অনেক বড় করে করতে পারি, এটাই মায়ের কাছে চাওয়া থাকবে। আর হচ্ছে মা বিদ্যার দেবী সরস্বতী মা আমাদের সকল ভাই বোনদের সকলকে যেন বিদ্যায় আর বুদ্ধিতে ভরে দেয় তাদের জীবন, এটাই চাইবো মায়ের কাছে। বন্ধুরা, এই বছর নিয়ে আমাদের 5 বছরের সম্পূর্ণ হলো এই সরস্বতী পুজো করার। আগে ছোট ছোট ভাই বোনেরা করতো, দু একবার করেছিল, তোমাদের দাদাভাইও বিয়ের আগে করেছে, কিন্তু আমি আসার পর সবাইকে নিয়ে ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে সবাই মিলে 5টা বছর ধরে এই পুজোটা করছি। আগামী দিনগুলো যেন আমাদের আরও ভালো করে করতে পারি। চোখ লাগলা মারবেল না দি জ্বলেছে মারবে আর লোক লাগছে কেন কথা দেখি ওটা মাথা তো উঠবে না হ্যাঁ জঙ্গল কই রে ওটা ওটা কোন জঙ্গল দেখি রনি যা, ও রনি, ও রনি যা, খেলবি না কেন? তোমার সাজিবাই পাননি, ফাঁকা ফাঁকা করো, করে গোলটা বড় করো, গোলটা বড় করো অনেক। চুমকি হ্যাঁ চুমকি খেলাবো নি চুমকি দে দে না দে দে এদিকে ফাইনালি আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ আগে আমাদের বাস্কেটবল যেটাকে বলে ছোট ছোট বাচ্চাদের, তাদের হলো, আর এখন আমরা নাচে ব্যস্ত। আমি তো একদমই নাচ করতে পারিনি এই বছরটা। প্রত্যেক বছর কিন্তু 4-4টে বছর কিন্তু অসাধারণ ডান্স করেছিলাম এই সরস্বতী পুজোয়, যেটা একদম মানে বলার বাইরে বলা চলে। কিন্তু এই বছর আমি একদমই নাচ করিনি, একদমই। শুধু একটু এই যে বোনটা এসেছিল তাকে নিয়ে এসেছি, বিয়ের পর সে এসেছে আজকে, মানে এসেছে, সেজন্য আমরা ভীষণ খুশি, কারণ তাকে ছাড়া অসম্পূর্ণ ছিল আমাদের এই পুজো। তো এখন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে তাকে পেয়ে, তো সেই জন্য তার সাথে একটু শুধু নাচ করলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পুজোর পরের দিনের দৃশ্য, যেটা আমরা প্রত্যেক বছর 2টো দিন পুজো করে 2টো দিন খুব ভালো অনুষ্ঠান প্রোগ্রাম করে, যেগুলো আমরা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিছুই করতে পারিনি, কিছুই করিনি বলা চলে। প্রত্যেক বছর প্রাইজ টাইজ সব কিছু নিয়ে আসি, কিন্তু এই বছর আমরা সেরকম কিছুই করিনি, শুধুমাত্র একটা দিনের জন্য এই ডিজেটা নিয়ে এসেছিলাম। তো পরের দিন আমরা প্রত্যেকটা বছর কিন্তু এরকম হোলি খেলি, খুব আনন্দ করি। তো এই বছরও পরের দিনের দৃশ্য, আমাদের হোলি খেলা শুরু হয়ে গেছে, আবির খেলা। দেখতে পাচ্ছ তোমরা সবাই, সকলের গালে এই যে মানে সকলের গালে আবির রং।
আগের দিন আমরা ব্রাহ্মণ মশাইয়ের কাছে সুতোটা বেঁধে নিতে ভুলে গেছিলাম, তাই আজকে একে অপরকে সবাই পরিয়ে দিলাম। আগের দিন ব্রাহ্মণ মশাই আমাদের এত তাড়াহুড়া করছিল, এত তাড়াহুড়া, অনেক পুজো নিয়েছিল, তো সেই জন্য কিছুই মনে ছিল না, তাড়াহুড়া করে একদমই চলে গেছে। তো সেই জন্য আজকে সবাই একে অপরকে পরিয়ে দিয়ে সেটা আমরা পরে নিলাম। আর এদিকে ছোট ছোট বোনেরা খুবই এনজয় করছে, হোলি খেলছে, আবির খেলছে, কিন্তু আমি নাচ করতে পারছি না, যেহেতু এই বছরটা আমার মানাও আছে, তো সেজন্য আমি সেরকমভাবে কোনো ডান্স করিনি। আগের দিন একটু করছিলাম কারণ সবাই করছিল, কিন্তু সেই রকম না, একদমই হালকা। আর আজকে খুব আনন্দ লাগছে যে সবাই মিলে হোলি খেলছে, কিন্তু আজকের দিনটাও যদি আমাদের পুজোটা হতো তাহলে অনেকটা আরও আমাদেরকে ভালো লাগতো। কিন্তু আবার আজকে আমরা হোলিটা খেলে নিলাম, মানে পরের দিন আমরা হোলিটা খেলে নিয়েছি, ঠাকুর সব কিছু রেখে দিয়েছি, কিন্তু আমাদের বক্সগুলো মানে সেই দিনেই কিন্তু মানে গিয়ে যে দিয়ে আসবো সেটা যাওয়ার কথা ছিল, কিন্তু সেই রকম আবার হলো না। পরে নেক্সট ডে আমরা বক্সগুলো সেই দিনও, যেদিন আমরা হোলি খেলছিলাম সেই দিনও আমাদের কাছেই ছিল, তো রাত্রেবেলা সেই দিনও কিন্তু হোলি খেলার পর রাত্রেবেলা একটু মানে নাচ গান হয়েছিল ছোট ছোট বোনদের। দেখছো বন্ধুরা, এদিকে কত আনন্দে পাগল হয়ে গেছে সবাই, অনেকটা আনন্দ করছে, অনেকটা এনজয় করছে, অনেকটা ফুর্তি করছে, কিন্তু হ্যাঁ, আনন্দের সাথে সাথে আমাদের পড়াশোনাটাও কিন্তু করতে লাগবে, তাই না? তো অনেক হয়েছে আনন্দ, অনেক, আবার আসবে বছর পরে, আর মাত্র কয়েকটা দিন, বলা চলে কয়েকটাই দিন, 365 দিন আর মাত্র কয়েকটা দিন, কারণ এই 365টা দিন কিন্তু একদম দেখতে দেখতেই চলে যায়। সামনের বছর মনে হচ্ছে যে কিছুদিন আগেই আমরা পুজো করলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে আবার পুজোটা চলে আসলো সেটা আমাদের একদমই মনে হয় না। তো সেই জন্য 365টা দিন কিছুই মনে হয় না, মনে হয় হাতে মাত্র আর 365টা দিন, কিছুদিন পরেই তো চলে আসছে আমাদের মা আবার, তাই না? তো সেই জন্য মন খারাপ করে লাভ নেই, অনেক আনন্দ হয়েছে, অনেক নাচ, অনেক গান হয়েছে, এবার কিন্তু আমাদের পড়াশোনায় মন দিতে লাগবে, তাই না? তাই মায়ের কাছে চাওয়া, এই ছোট ছোট বোনেরা মায়ের জন্য অনেক করলো, এখানে অনেক আনন্দ করেছে, অনেক নাচ করেছে, অনেক কাজ করেছে, তো সেই জন্য মায়ের কাছে চাওয়া থাকলো প্রত্যেককে, প্রত্যেকটা বোনকে যেন বিদ্যায় ভরে দেয় তাদের জীবন, অনেক 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 যেন বিদ্যা দেয় তাদেরকে, এটাই চাওয়া রইলো আমার। আর এই যে লাল ড্রেস দেখতে পাচ্ছ পিছনে, এটাই হচ্ছে আমার চুমকি বোন, যে আমাকে অনেকটা হেল্প করেছে ভিডিও করার জন্য। তো বন্ধুরা, গানটার সাথে সাথে আমিও একটু বায়না করলাম তোমাদের সঙ্গে। এই গানটা কালকে থেকে আমাদের এখানে খুব ট্রেন্ডিংয়ে চলছে, খুব ট্রেন্ডিংয়ে, তো সেটার জন্য ছোট ছোট বোনেরা এই গানটার অনেকবার ডান্স করেছে, তো আমিও একটু বাহানা করে নিলাম। তো চলো বন্ধুরা, অনেক বাহানা হলো, অনেক ইয়ার্কি ঠাট্টা হয়ে গেল, অনেক আনন্দ ফুর্তি হলো। আবার আসবে বছর পরে আমাদের মা, তো খুব তাড়াতাড়ি যেন আমাদের মা আবার চলে আসে, এটাই অপেক্ষায় থাকবো আমরা মায়ের আবার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই আজকের ভিডিওটা থাকবে। ভালো লাগলে প্লিজ সবাই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাতে আমার প্রথম হয়ে থাকলে প্লিজ অবশ্যই কিন্তু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও, কারণ নেক্সটে যখন আমি ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা। জয় সরস্বতী মা কি জয়, জয় সরস্বতী মা কি জয়। আচ্ছা 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 আরো ভালো কি কর নাচ হয় কত গেলে এলা হুলি ছাড়ে দিবে ভয় বাদে